মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি নিশ্চয়ই ভালো থাকবেন, এর লাগেই তো উনি হয়তো এসব করছেন। করোনা সুপর্ণাদি, ওনারা ভালো থাকতে চাই। আর তুই তোমার কোথাও যাওয়ার আছে তাই না? চল, যাবো না। না না, তুমি কেন যাইবা না? তুমি যাও, তুমি যাও, আমার কথা গান শোনো। তুমি এরকম করো না, আমি যাই না, আমার লাগবে অন্য কারোর ক্ষতিও শোনো আমার। আরে কি যাতা বলছো? তোমার জন্য আবার কার কি ক্ষতি হলো? কিছু না, আমার নিজেরই ক্ষতি হয়েছে। কি হয়েছে একটু বলবে? তুমি তখনও বলছিলে শেষ হয়ে গেল, কি হয়েছে? আমি আমি না একটু চোখ মুখ ধুয়ে আইতেছি, ঠিক আছে? ধানসিঁড়ি, একটু হলেও তো আমি তোর থেকে বড়, বল। ওই দেখ, দেখছিস তোকে আমি তুই করে বলে ফেললাম। আমাকে দিদি মনে করে বলতে পারিস। বল না কি হয়েছে, বল না। ডক্টর দাশগুপ্ত, উনি তো রোজই আসেন, কালকেও তো এসেছিলেন। তাহলে আজ এমন নতুন কি হলো? এই যে এক্ষুনি বললি সব শেষ হয়ে গেছে, কি হয়েছে ধানসিঁড়ি বল। উনি লুইসেন সুপর্ণাদি। কি নিয়েছেন? সই। সই নিয়েছেন? মানে কিসের সই? ডিভোর্স পেপারে। হোয়াট? ডিভোর্স পেপার? নতুন করে জীবন শুরু করতে আমিও চাইনি। অতীতে যা ভুল ভ্রান্তি হচ্ছে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আমি সামনের দিকে এগোতে চাইনি। তুই করলি কেন সই? তুই তো আজকে ওনাকে বলতে গেছিলি তুই বাড়ি ফিরে যেতে চাস, বলতে গেছিলি তো, তাহলে কেন করলি সই? সেটা বললি না কেন? কি করবো আমি ওনারে সুপর্ণাদি? কি করবো? উনি তো আবার দেখে মুক্তি চাইতেছেন। একদিনে হঠাৎ কি এমন হলো রে? এটা কালকেও তো উনি কিছু জানাননি, তাহলে আজ এমন কি হলো হঠাৎ যে ব্যাপারটা ডিভোর্স অব্দি গড়িয়ে গেল? একদিনে এসব হয় নাই সুপর্ণাদি, তুমি ভুল করতেছো। ডিভোর্স পেপার তো আর দোকানে পাওয়া যায় না যে উনি হঠাৎ করে কিনে আইয়া পড়বেন। উনি বানাইছেন এটা, এটা তো বানাইতে হয় তাই না? উনি কষ্ট করে বানাইয়া লইয়া আইছেন, আমি শুরু করব না। উনি আমার কাছে একা মুক্তি চাইলেন, আমি ওনারে মুক্তি দেব না। না সুপর্ণাদি, এটা তো হয় না তাই না? আমি তো এটা করতে পারি না। ছেলে খেলা হচ্ছে এসব? হ্যাঁ, ছেলে খেলা হচ্ছে। ধানসিঁড়ি, তোরা দুজনে কিন্তু ছেলে মানুষই করছিস। শোন, আমাকে ডক্টর দাশগুপ্তের নাম্বারটা দে, দে আমি কথা বলবো। দে। না না সুপর্ণাদি, তুমি ওনারে ফোন দিবা না। দেব, করব, করতে হবে। শোন ধানসিঁড়ি, ডক্টর দাশগুপ্ত শুধু একটা দিক জানেন, যে তুই ওনার কথা শুনছিস না, তুই বাড়ি যাচ্ছিস না। তার জন্য তুই যে কতটা কষ্ট পাচ্ছিস দিনের পর দিন, আর কত চোখের জল ফেলেছিস সেই ঘরে, শুধু আমি জানি। এটা ওনারও জানা উচিত, জানতে হবে, তবে না উনি বুঝবেন উনি ঠিক কত বড় ভুলটা করছেন। না না সুপর্ণাদি, উনি ভুল করছিলেন,
উনি ভুল করছিলেন, উনি এটা শুধরাইয়া লইছেন, এটাতে তো ওনার কোনো দোষ নাই। তুমি ওনারে কিছু কইবে না, তুমি ওনারে ফোন দিবা না, সুবর্ণা দি। আমি তো বলবোই, আমাকে আজকে কেউ আটকাতে পারবে না। না, তুই দিবি না তো? ছাড়। তুমি ওনারে কিছু কইবা না, তুমি আমারে কথা দাও, কথা দাও সুবর্ণা দি। ধানসিঁড়ি, ভালোবাসিস তো ওনাকে, তাহলে কেন সবটা ঠিক করার জন্য আমাকে বলতে দিচ্ছিস না? তুই নিজেও তো কষ্ট পাচ্ছিস। ঠিক করলে কি প্রয়োজন আছে কত? আমি তো ওনারে ভালোবাসি, আমি তো চাই যে উনি যাতে ভালো থাকে। উনি নতুন জীবন শুরু করতেছেন, উনি নিশ্চয়ই ভালো থাকবেন, এর লাগেই তো উনি হয়তো এসব করছেন। করোনা সুবর্ণা দি, ওনারা ভালো থাকতে চান। আর তুই? আমি কি? তুই যে কষ্ট পাচ্ছিস, তুই নিজে ভালো থাকবি তো? থাকুনের চেষ্টা করুন। ও একটু ডেসপারেট টাইপের মেয়ে, ও রোদ্দুরের জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ, অন্যায় করতে পারে, তবে খুব সম্ভবত রোদ্দুরকে বোধহয় কষ্ট দিতে পারে না, এটা আমার ধারণা। বড় বৌদি, এক্ষুনি তো আর বিয়েটা হয়ে যাচ্ছে না, আমরা চাইলেও সেটা হবে না। এর মধ্যে তো অনেক ঘটনা ঘটে গেছে। গুঞ্জার বাবা মা গুঞ্জার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন, তাদেরও তো একটা মতামতের দরকার আছে না। আর তাছাড়া আরেকটা ব্যাপার, রোদ্দুর কিন্তু এখন ডিভোর্সি, এটাও নিশ্চয়ই তারা ভাববেন। তোমরা রোদকে জানাবে না? জানো না, রোদ্দুর বলেছে যে আমি পাত্রীর নাম জানতে চাই না, কিছু জানতে চাই না, সেই জন্য আমরা ওকে জানাবো না। ওকে একদম ছাদনাতলায় নিয়ে গিয়ে পাত্রীর মুখোমুখি দাঁড় করিয়ে দেবো। আমরা এই ধরনের মানুষ। আগে গুঞ্জার বাবা মার সঙ্গে কথা বলি, তারা কি বলেন দেখি। তারা রাজি থাকলে রোদ্দুরকে জানাবো, না জানিয়ে কোনো কিছু করা হবে না। বেশ, আর যাই করো আমাকে এর মধ্যে টানার চেষ্টা করো না, কারণ গুঞ্জাদের বাড়ি গিয়ে ওর বাবা মার সামনে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব হবে না। বড়দি, দিদি, দাদাভাই, দাদাভাই, আসলে কি বলুন তো, দিদি ভাই না ঠিক মেনে নিতে পারছে না। ময়নাকে খুব ভালোবাসে তো, বলছি আমি আছি তো, ছোট আছে, আমি রাজি আছি যেতে। চলুন আমরা যাই গিয়ে কথা বলে আসি। হ্যাঁ না, তোমরা কেউ যাবে না। মেজদি গেলে যাক, আমি যাব না। বলছি তো তোমরা কেউ যাবে না, আগে আমরা যাব। হ্যাঁ, কাউকে যেতে হবে না, আমি আর দীপ যাব। তোর কালকে একটু সময় হবে? হ্যাঁ, সময় হবে, কিন্তু দাদা তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করা দরকার। দেবশঙ্কর বাবুকে এখনকার সিচুয়েশনটা জানিয়ে দেওয়া দরকার বলেই আমার মনে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।